সবজি আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, এক এক সময় এক এক রকম। ডাল দিয়ে সবজি, ডাল ছাড়া সবজি, আবার ডাল দিয়ে মেখে পরে বাগার দেওয়া সবজি, বিভিন্ন রকমের সবজি। আজ আমি যে সবজিটা রান্না করব একদম ইউনিক, আনকমন, খুবই মজাদার একটা সবজি। এই সবজিটা রান্না করার জন্য আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি আর নিয়েছি 2 ধরনের ডাল। আমি বেশিরভাগ সময়ই 2-3 রকমের ডাল সবজিতে ব্যবহার করে থাকি। এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি, আর সবজি নিয়েছি কয়েক রকম। এখানে নিয়েছি আমি লাউ, মূলা, আলু, পটল, মিষ্টি কুমড়া, টমেটো। এই সব ধরনের সবজি আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই তো কিছু কিছু করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। পেঁয়াজও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ 2 ফালি করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি কুচি করে কেটে। এই তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মিষ্টি আলু। মিষ্টি আলুও একটা বড় মিষ্টি আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো 2 ধরনের ডাল নিয়েছি, দেখতে পাচ্ছেন 2 ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। প্যান প্রথমে আমি চুলায় গরম হতে দিয়েছি। প্যানটা গরম হলে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি মাত্র 1 টেবিল চামচ তেল দিলাম, কারণ আমি আবার তেল দিব, যার জন্য আমি কম করে তেল দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে এখন এই ডালগুলো আমি ভেজে নিব। ডাল কিন্তু আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই ডালটা আমি ভেজে নিব এই তেলের মধ্যে। এইভাবে ডাল ভেজে সবজি রান্না করে দেখবেন, খুবই মজার হয়। এটা একটা অন্যরকম রেসিপি। এই তো ডালগুলো ভেজে নিচ্ছি। মসুর ডাল এবং মুগ ডাল দুইটাই কিন্তু আমি একসাথে ধুয়ে ভেজে নিয়েছি। সম পরিমাণে আমি ডাল নিয়েছি। এখন একটু সুন্দর করে হালকা হালকা গোল্ডেন ব্রাউন আর কি, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। যখন সুঘ্রাণ বেরিয়ে আসবে ডাল থেকে, তখনই আমি অন্য সব কিছু অ্যাড করব। এই তো ডালগুলো আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তেলের মধ্যে খুব সুন্দর করে ডালগুলো ভেজে তারপর আমি সবজি দিব। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। মূলা, আলু, পটল, লাউ, টমেটো, মিষ্টি কুমড়াও দিব। মিষ্টি সব কিছু দিয়ে দিলাম। সব সবজি দিয়ে এখন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখন এক এক করে এখানে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, ফালি করা কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে আমি 1/4 কাপের মতো কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট 1/2 টেবিল চামচ।
আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন অ্যাড করব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এটাও আমি খুবই অল্প করে নিয়েছি, আধা টেবিল চামচ। তিনটা মিলিয়ে নিয়েছি আধা টেবিল চামচ। এমনিতেই মিষ্টি কুমড়া টমেটো দেওয়া হয়েছে, কালার এমনিতেই লাল লাল হয়ে যায় সবজিতে টমেটো মিষ্টি কুমড়া দিলে। আর এই মিষ্টি কুমড়াটা খুবই ভালো ছিল, একদম টকটকে লাল, অরেঞ্জ কালার আর কি। এগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তেলের মধ্যে মশলাটা খুব সুন্দর করে সবজির সঙ্গে ভেজে নিলাম। এইভাবে ট্রাই করবেন, খুবই মজার হয়। দিয়ে দিলাম এখন মিষ্টি আলু। সত্যিকারের অর্থে মিষ্টি আলু সবজির জন্য ভীষণ মজার একটা সবজি। এটা খুবই মজা হয় সবজিতে দিলে, সবজির টেস্ট অন্যরকম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি আমি অতটুকুই দিব যতটুকু দিলে সবজি সুন্দরভাবে, ডাল সবজি সব কিছু সেদ্ধ হয়ে যায়। সব কিছু আমি তেলে ভেজে দিয়েছি, দেখতে পেয়েছেন। এখন ঢেকে দিব। এখন ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। ফিরে এলাম 10-15 মিনিট পর। আবার ঢেকে রান্না করব। আবার ফিরে এলাম। এই তো সবজি সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সবজি সিদ্ধ হয়ে গেছে। আর পানিও এতটুকু রাখতে হবে, তা না হলে যখন সবজি ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। এখন লবণটা একটু টেস্ট করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, আর একটু কম মনে হয়েছে। আমি এখানে খুব অল্প পরিমাণে চিনি দিলাম। যে কোনো সবজি, ডালের সবজিতে বা যে কোনো সবজিতে সামান্য একটু চিনি দিলে মশলার ব্যালেন্স আসে, খেতে ভীষণ মজা হয়। এতে করে মশলার তেতো ভাব থাকে না। দিয়ে দিলাম আধা টেবিল চামচ জিরা এবং গরম মশলা মেশানো পাউডার। দিয়ে এখন নাড়াচাড়া করে একটু জাল করে তারপরে আমি সম্ভার দিব। আমার সবজি রান্না হয়ে গেছে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। প্যানে প্রথমেই 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি এখানে আস্ত শুকনো মরিচ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে চিড়েও দিতে পারেন। আমি এভাবে দিয়েছি যাতে করে পরে কারোর লাগলে ডলে খাওয়া যায় ভাতের সাথে। এখন খুবই লো আঁচে মরিচগুলো ভাজবো, একদম অল্প আছে, যাতে করে মরিচ উপর দিক থেকে সুন্দর করে ভাজা হয় এবং ভিতরের বিচিগুলোও সুন্দর করে ভাজা হয়ে যায়। অল্প আঁচে মরিচ ভাজলে ভিতরের বিচি সহ ভাজা হয়ে যায়, এই জন্য আমি এভাবে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি 2-3টা তেজপাতা চিড়ে এখানে দিয়ে দিব। মরিচটা একটু ভাজা হয়ে সুঘ্রাণ বেরোলেই দিয়ে দিচ্ছি তেজপাতা। এই তো দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজের কুচি। এগুলো পেঁয়াজ রসুন কাটা, দুইটাই কাটা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। সম্ভারে আমরা যেরকম ব্যবহার করে থাকি ঠিক ওরকম নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে পুড়ে না যায়।
আপনারা যদি আমার ভিডিওটা দেখে এই পর্যন্ত এসে থাকেন আমার সাথে প্লিজ একটা লাইক দিবেন। এই তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাগারটা বা সম্ভারটা ডালের মধ্যে ঢেলে দিব। এই তো এখন ঢেলে দিচ্ছি। খুবই মজাদার এই সবজি, একদম ইউনিক একটা সবজি। সব কিছুর সাথেই খেতে মজা হয়, রুটি, পরোটা, সাদা ভাত, যার সাথেই খান না কেন অনেক মজার এই সবজি। এখন উপর থেকে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। এইভাবে ডাল ভেজে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার, একবার হলেও ট্রাই করবেন। এখন উপর থেকে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা আমি বেশি দিব না, একটু কম করে দিব, কারণ এখনকার যে ধনেপাতা ওটাতে ওরকম সুঘ্রাণ আসে না, অন্যরকম, এই জন্য একটু কম কম দিচ্ছি, না দিলেও সবজিতে ভালো লাগে না। এই তো একটু ধনেপাতা দিয়ে এখন নামিয়ে পরিবেশন করব। খুবই মজার এই সবজি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজার, ঝোলও টেনে গেছে একদম। একবার হলেও ট্রাই করবেন। আশা রাখি যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও পছন্দ করবেন, সব কিছুর সাথেই মজা। আমার পাশে থেকে মজাদার এই সবজি রেসিপিটা, ইউনিক সবজি রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।